হ্যালো ডিয়ার, ওয়েলকাম ওয়ান্স এগেইন টু আওয়ার ইউটিউব চ্যানেল বিশ্বাস একাডেমি। তো আবারও আমি তোমাদের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি সংক্রান্ত ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে আছি এবং এই ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেটি তোমরা এই যে এখানে আছে দেখতে পাচ্ছ, নোটিফিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট অফ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড রুষা 2.0 প্রজেক্ট। তো চলো এখন এই রিকমেন্ড যে পিডিএফটা সেটা ডাউনলোড করে দেখে নেওয়া যাক যে এই রিকমেন্ডে অ্যাকচুয়ালি কী বলা হয়েছে বা কীভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, এই সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে আমার আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। তবে হ্যাঁ, তার আগে আরও একটি রিকোয়েস্ট, এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি তোমার মনে হয় যে হ্যাঁ এই ভিডিওটির জন্য তুমি 1% হলেও উপকৃত হয়েছো, তাহলে প্লিজ ভিডিওটি লাইক করবে এবং ফিউচারে এরকম আরও চাকরি সংক্রান্ত 100% জেনুইন নিউজ পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো এবার দেখে নেওয়া যাক পুরো এই রিক্রুটমেন্ট সম্বন্ধে পুরো বিস্তারিত তথ্য। তো দেখো এখানে কিন্তু প্রথমেই বলা হয়েছে রিটেন টেস্ট কাম ইন্টারভিউ। সুতরাং এই যে সিলেকশনটা এটা কিন্তু রিটেন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে হবে এবং এটা টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেসিস। সুতরাং এটা কিন্তু পার্মানেন্ট না, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস এটা তোমাদের এই নিয়োগটা হবে। তো দেখো বন্ধুরা, এখানে বলেছে দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টেন্স টু এঙ্গেজ ফর ফলোয়িং হিউম্যান রিসোর্স ম্যান পাওয়ার পজিশন purely on a temporary contract basis for its RUSA 2.0 project being undertaken at the University of Calcutta, West Bengal। অর্থাৎ এখানে বলছে যে ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে রুষা 2 প্রজেক্টের জন্য হিউম্যান রিসোর্স নিয়োগ করা হবে। ঠিক আছে, টেম্পোরারি এবং কন্ট্রাক্ট বেসিস, এটা কিন্তু বাবা বলছে এটা কিন্তু পার্মানেন্ট জব না, এটা কিন্তু টেম্পোরারি। এবং কোন কোন পদে নিয়োগ করা হবে দেখো, দেখা যাচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট অফ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড পিওন। তো তোমাদের এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং পিওন পদে তোমাদের নিয়োগ করা হবে। যাক যে এখানে কোয়ালিফিকেশান কোন কোন মানে কটা পোস্ট দেওয়া হয়েছে বা কোন পোস্টের জন্য কি কি কোয়ালিফিকেশান লাগবে, তো এবার আমরা সেগুলো একটু দেখে নিই। তো দেখো এখানে প্রথমে দেওয়া আছে নেম অফ দ্য প্রজেক্ট পজিশন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ব্যাক অফিস। তো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য দেখো এখানে এসসিদের, এটা কিন্তু শুধুমাত্র এসসিদের, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টটা শুধুমাত্র এসসিদের। তারপর দেখো এদিকে আরও ভ্যাকেন্সি আছে, তো আমরা পরপর যাচ্ছি। তো প্রথমে আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এটা শুধুমাত্র এসসিদের এবং এখানে একটা সিট আছে। কোয়ালিফিকেশান কী লাগবে, এখানে কোয়ালিফিকেশান লেখা আছে অনার্স গ্র্যাজুয়েট উইথ 60% মার্কস ইন কোয়ালিফাইং ডিগ্রি, অ্যাডভান্স নলেজ অফ অল বেসিক অফিস সফটওয়্যার। সুতরাং বেসিক অফিস সফটওয়্যার সম্বন্ধে তোমার কিন্তু অ্যাডভান্স জ্ঞান থাকতে হবে এবং বেঙ্গলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্ট। পর দেখো ডেজিরাবেলসে কী বলা হচ্ছে, এখানে বলছে এক্সপিরিয়েন্স ইন অফিস ফাইল ম্যানেজমেন্ট ইন এ গভর্নমেন্ট অফিস, এক্সপিরিয়েন্স ইন এ রেকর্ড কিপিং অ্যান্ড ডকুমেন্টেশন অফ গভর্নমেন্ট প্রজেক্ট অ্যাট লিস্ট 1 year। এবং এখানে এজ লিমিট চাওয়া হচ্ছে 35 বছর এবং কনসোলিডেটেড এমোলুমেন্টস পার মান্থ 25,000 টাকা। ঠিক আছে, চলো এবার দেখা যাক নেক্সট পোস্ট কী আছে। নেক্সট পোস্ট আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, মানে এটা হচ্ছে টেকনিক্যাল অ্যাকচুয়ালি ল্যাব অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, তো এখানে দেখো এখানে 3টে ভ্যাকেন্সি আছে টোটাল। ইউআরদের জন্য একটা, ইউআর আর ইডব্লিউএস যেটা আছে সেটা একটা এবং এসটিদের জন্য একটা। এখানে কিন্তু এসসিদের কোনো ভ্যাকেন্সি নেই, এখানে এসসিদের কোনো ভ্যাকেন্সি নেই। তো এখানে কোয়ালিফাইং কী লাগবে, গ্র্যাজুয়েশন উইথ 60% মার্কস, এখানেও সেম গ্র্যাজুয়েশন উইথ 60% মার্কস, নলেজ অফ বায়োলজিক্যাল ল্যাব ইনস্ট্রুমেন্ট হ্যান্ডলিং, মানে বায়োলজিক্যাল ল্যাবের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট তার উপরে নলেজ থাকতে হবে, সেগুলো হ্যান্ডেল করার নলেজ থাকতে হবে এবং বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, বাংলা ইংলিশ ল্যাঙ্গুয়েজের দক্ষতা থাকতে হবে। তো দেখো এখানে ডিজায়ারেবলস কী বলা হয়েছে, এক্সপিরিয়েন্স ইন স্ট্যান্ডার্ড বায়োলজিক্যাল ল্যাব অ্যাজ ল্যাব অ্যাসিস্ট্যান্ট অ্যাট লিস্ট 1 year গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এজ লিমিট 35 years, কনসোলিডেটেড এমোলুমেন্টস পার মান্থ 25,000। তারপর দেখো তো দেখো এখানে তারপর আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার ল্যাব। ঠিক আছে, তো এখানে ইউআরদের জন্য একটা, ওবিসি এ একটা এবং এসসিদের জন্য একটা। অনার্স গ্র্যাজুয়েশন উইথ 60% মার্কস ইন কোয়ালিফাইং ডিগ্রি, নলেজ অফ কম্পিউটার মেনটেন্যান্স অ্যান্ড হ্যান্ডেলিং, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। ডিজায়ারেবলস চাওয়া হয়েছে ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি অর ডিওইএসসিসি ও লেভেল সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স ইন কম্পিউটার হার্ডওয়্যার মেনটেন্যান্স অ্যান্ড অপারেটর অ্যাট লিস্ট 1 year, এখানেও কিন্তু 1 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এজ লিমিট বলা হচ্ছে 35 years old,
consolidated emoluments per month 25,000। তারপর আছে নেম অফ দ্য পোস্ট পিওন, যেটা পিওনের যে পোস্ট, সেখানে এসসিদের জন্য একটা এবং ইউআরদের জন্য একটা, টোটাল দুটো পোস্ট, একটা এসসি একটা ইউআর। এখানে কিন্তু কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে 10 স্ট্যান্ডার্ড, সুতরাং মাধ্যমিক পাস করতে থাকলে তুমি কিন্তু পিওনের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং বেঙ্গলি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা এবং লেখা জানতে হবে। মানে তারপর দেখো ডেজিরাবেলস কী বলেছে, এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট অফিস অ্যাটলিস্ট 1 ইয়ার। তো গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট অফিসে অ্যাটলিস্ট 1 বছরের কাজ করার অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। এখানেও এজ লিমিট 35 বছর এবং স্যালারি 12,000 টাকা। তো তারপর দেখো স্পেসিফিক ইনস্ট্রাকশানে কী বলা হয়েছে না, ক্যান্ডিডেট সোল কাম উইথ আপ টু ডেট বায়োডাটা ডিউরিং ইন্টারভিউ। এবং এই ইন্টারভিউর সময় তোমাদের কিন্তু নিজের বায়োডাটাটা নিয়ে যেতে হবে। কপিস অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফস অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ সার্টিফিকেট ইন সাপোর্টেড এজ, যেমন আধার কার্ড, ইন্ডিয়ান পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যেগুলোর মধ্যে একটা, অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশান অল সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট ফ্রম 10 স্ট্যান্ডার্ড অন অ্যাওয়ার্ডস। কাস্ট সার্টিফিকেট লাগবে, এক্সপিরিয়েন্স অ্যালং উইথ দ্য অরিজিনাল ডকুমেন্টস অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। সুতরাং ইন্টারভিউর সময় কিন্তু তোমাদের এই সমস্ত জিনিসগুলো লাগবে। তো দেখো বলছে দ্য অ্যাপ্লিক্যান্টস মাস্ট হ্যাভ প্রোভাইড এ ভ্যালিড ইমেল আইডি অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর। প্রিন্টেড হার্ড কপি অ্যাপ্লিকেশন মাস্ট রিচ টু দ্য অফিস অফ দ্য রেজিস্ট্রার ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বাই 18th December 2023 বিফোর 4 PM। বিকেল 4টের মধ্যে কিন্তু এই যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে রেজিস্ট্রার অফিস, সেই রেজিস্ট্রার অফিসে কিন্তু ওই 18 ডিসেম্বরের বিকেল 4টের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু পৌঁছে দিতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা কিন্তু অফলাইনভাবেই হবে। তাদের দেওয়া আছে দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি ইনফর্মড থ্রুজ ইমেল ফর রিটেন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। এবং অ্যাপ্লাই করার পর ক্যান্ডিডেটদেরকে ইমেলের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে কবে এক্সাম হবে, রিটেন টেস্ট হবে, কবে ইন্টারভিউ হবে, বা এক্সাম ডেট কবে কোথায় হবে, সমস্ত কিছু তোমাদের কিন্তু ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো তারপর দেখো এখানে বলছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশান উইথ দ্য ফলোয়িং ডিটেলস ইন প্লেন পেপার অ্যালং উইথ এ পাসপোর্ট সাইজ ফটো অ্যান্ড সাপোর্টিং ডকুমেন্টস অ্যাজ অ্যাপ্লিকেবল। দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ডিটেলস সব দেওয়া আছে, তোমাদেরকে কিন্তু এগুলো সব, এই ডিটেলসগুলো সব একটা সাদা পেজে, এগুলো একটা প্লেন পেজে তোমাদের এই সমস্ত ডিটেলসগুলো দিতে হবে এবং একটা পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। দিয়ে অ্যাপ্লিকেশানটা ওখানে যে এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে, এই যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে রেজিস্ট্রার অফিস, এই রেজিস্ট্রার অফিসে কিন্তু তোমাদের 18 ডিসেম্বর বিকেল 4টের মধ্যে কিন্তু পৌঁছে দিতে হবে। তো তারপর দেখো জেনারেল টার্মস অ্যান্ড কন্ডিশন, দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি ইনিশিয়ালি টেকেন অন এ কন্ট্রাকচুয়াল বেসিস স্পেশাল স্যালারি পিরিয়ড অফ 11 months। তো এবার এগুলো যেগুলো দেওয়া আছে তোমরা এগুলো একটু দেখে নিও, ঠিক আছে। বাকি যে সমস্ত ডিটেলসগুলো আছে আমি পিডিএফের ডাউনলোডের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এবং আমি ক্যালকাটা ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট, আমি সেটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। তো বেসিক্যালি এই ছিল আজকে তোমাদের কাছে শেয়ার করার মতো চাকরি সংক্রান্ত 100% জেনুইনিটি। সো যদি ভিডিওটি ভালো লাগে তাকে লাইক করবে এবং পরবর্তীকালে এরকম আরও চাকরি সংক্রান্ত 100% জেনুইন নিউজ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং সাথে বেল আইকনটিও টিপে দিও যাতে ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে যায়। থ্যাংক ইউ।